কিন্তু যাওয়াগি লাগছে। আমরা ওলা খান সে কোন সময় যাইমু ভাই আমরা কইতাম পারি না। আমরার মাঝে অনেক মুরব্বিয়ান হল যুবক হল তো অনেকরে আমরা মাটি দিই, আমরা জানাজা পড়ি। আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা ইস্তিগফারের দোয়া পড়ছি, বহুত মুবারক একটা দোয়া। এটা তওবার দোয়া। আমরা আল্লাহর কাছে তওবা করি। আর সপ্তাহ পরে আমরা শুনিয়া মনের মাঝে আফসোস করি আর যে কথাটা আমার কসর সাহেব কইছেন যে কথাটা আমরার জানা মতে আমরা এই এলাকা থেকে ছুটো হয়েছি, বেটির এই এলাকাতে আইছি। আমরার দেখা মতে আমরা জানা মতে আমরা খুব মায়া মমতা বেটির এবারে নিজের সন্তানের মতো করছে। আজকে মরাটা শুনিয়া আমরা আফসোস, আমরা অনিবার্য কারণে দেরি হয়ে গেছি। তো যাই হোক, আল্লাহর বান্দিরে আল্লাহ পাকে কবুল করছে, এইটা হইল শেষ পরিণতি। তো শেষ বালা যার সব বালা তার, আমরা একটা কথা আছে, শেষ বালা যার সব বালা তার। তার বাচ্চা খাচ্ছেন ধরে আল্লাহ পাকে সবর লাগে তৌফিক দুকা। আর খুব বেশি যে বয়স হয়ে গেছে এমন তো নাই, কিন্তু যাওয়াগি লাগছে। তা আমরা ওলা খান সে কোন সময় যাইমু ভাই আমরা কইতাম পারি না। আমরার মাঝে অনেক মুরব্বিয়ান হল যুবক হল তো অনেকরে আমরা মাটি দিই, আমরা জানাজা পড়ি। তো যাই হোক, আমরা জানা মতে আমার এই চাষির আমলটা অত্যন্ত ভালো আছিল এবং নেক আমল আছিল। আমার প্রায় সময় আমরা মাদ্রাসার ওয়াজর উজোর সময় আইতাম, সান্দা টান্দার লাগিয়ে আইতাম বেটির কাছে। আওয়ার পরে আইলে খাওয়া দাওয়া চা নাস্তা, এটা তো বেটির একটা স্বভাব আছিল যে কোনোভাবে টেকা তো চান্দা করছি, চাউল নিছি, ইটা নিছি, ইটা নিছি, বহুত কিছু। কিন্তু বেটির মাঝে একটা আলাদা গুণ আছিল, এটা আমার মেম্বার আছে এটা নো আসইন, তাই না লগে থাকতাম আমরা। তো আওয়ার পরে বেটিয়ে না খাওয়াইয়া, চা নাস্তা না করাইয়া বা ভাত না খাওয়াইয়া আমরা যাইতে দিত না। তো আল্লাহর মন্দিরে আল্লাহ পাকে কবুল করুক, তানে নেক আমলগুলারে উসিলা করিয়া এখন থেকে যে কঠিন ঘাট অকল শুরু হইব, কবরের ঘাট, আল্লাহ পাকে রহম আর করম করতে আল্লাহর মন্দিরে মাফ করিয়া দিতা। আমরা এই দোয়া খান করি বিশেষ করিয়া। আর আমরা জানা মতে আমরা সাক্ষী দেই এই কথাটা যে আল্লাহর মন্দির আমল খান খুব ভালো আছে। আর হাদিসের ভাষায় হতো যেটা আমার সাথে কইছেন যে জুমার রাত বা জুমার দিন মরলে কবরের আযাব মাফর ফয়সালা আল্লাহর রাসূলে দিয়া গেছে। তো আমরা আশা করি যে আল্লাহর মন্দির কবর খান শান্তির ঘর হইব। তো আমরা জানাজা খানো শরীক হয়েছি যারা, আমরাও সৌভাগ্যবান। এক বালা মানুষের জানাজাত, নেককার মানুষের জানাজাত শরীক হওয়া আমরার লাগে উপকার। এর লাগে আমরা দোয়া করি, আল্লাহুম্মা হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা। আল্লাহ এই মুর্দারে জিন্দারে সকলে মাফ করো, ছোটরে বড়রে নারী পুরুষ সবরে মাফ করো, যারা আইছি নেরারেও মাফ করো। এই দোয়া আমরা পড়ি 3 নম্বর তাকবীরের বাদে। তো এই দোয়াটা তার লাগিও করি, আর খাস করে তার লাগে দোয়া করতাম আমরা আল্লাহ পাকে তান্ডে কবর জান্নাতর আরাম দিতা। আর চাচা তারার ঘর তাইনও নাই, আমার হরমান আলী চাচারও কবর খান আল্লাহ পাকে জান্নাতর বাগান বানিয়ে দুকা। আরও যত আমরা আত্মীয় স্বজন আল্লাহ আওলাদ অনেক মানুষ এই কবরস্থানও বাসিন্দা হয়ে গেছেন গিয়া, আল্লাহ সবর কবর। আমার ছোট ভাই আকাশও তো নাই, আর ছেলে তান বিদেশ, দুইজনও তারা বিদেশ, তারা জানাজাত নাই। তারার লাগেও আমরা দোয়া করবো। আর ইনশাল্লাহ আমরা জানাজা পড়িয়া দোয়া করিয়া কবরস্থ করবো ইনশাল্লাহ। আমরা জানাজা পড়ি, জানাজা তো তার